আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওই টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস, এটা হচ্ছে ট্রিপল 3241, তোমরা অলরেডি সবাই জানো, এটা 3 ক্রেডিট কোর্স। আর হচ্ছে চেষ্টা করব আমি যতদিন আছি ততদিন এই কোর্সটা পড়াতে আর কি। আর যদি আমি কখনো চলে যাই মাঝখান দিয়ে, তাহলে কোর্সটা হয়তো অন্য কেউ দায়িত্ব দিবেন, আশা করি কোনো সমস্যা নেই। তো হোপফুলি দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি আর কি। তো আমরা হচ্ছে প্রথমে এই কোর্সের শুরুতেই হচ্ছে আমরা সিলেবাস কন্টেন্টস কি কি আছে, এই কি কি জিনিস পড়বো এর বিষয়ে একটা জাস্ট ওভারভিউ একটা দিব আর কি। তারপরে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলে আজকে ক্লাসটা শেষ করবো, দেন আমি নেক্সট ক্লাস থেকে আবার শুরু করবো। তো সিলেবাস কন্টেন্টস এর মধ্যে দেখো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমাদের কিছু জিনিসপত্র আছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে সিগন্যাল, বিভিন্ন ধরনের সিগন্যাল নিয়ে আমরা আলোচনা করব এবং কত ধরনের সিগন্যাল আছে, যেমন ইলেকট্রিক্যাল সিগন্যাল, মেকানিক্যাল সিগন্যাল, তারপরে হচ্ছে নয়েজ, ডিফারেন্ট কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশনে আছে আমাদের সিলেবাসে। এরপর হচ্ছে নয়েজ কিছু আছে, অনেক ধরনের বিভিন্ন রকম নয়েজ যে আছে আমাদের, এই বিভিন্ন ধরনের নয়েজ নিয়ে আমরা একটু ডিসকাস করব, যে নয়েজটা কি, নয়েজের প্যাটার্ন কি, ক্যারেক্টারিস্টিক্স কি, নয়েজটা কিভাবে আসে, কিভাবে রিমুভ করা যায়, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করব হচ্ছে নয়েজ সেকশনে, নয়েজ এবং ডিস্টরশন সেকশনে আর কি। তারপরে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম হচ্ছে, যেহেতু এটা একটা কমিউনিকেশনের কোর্স, তো কমিউনিকেশন সিস্টেমের বেসিক জিনিসপত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। কমিউনিকেশন সিস্টেমের বেসিক যে টপিকস গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরের টপিকটা আসবো হচ্ছে আমরা ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে যে আমরা যে সিগন্যালটা ট্রান্সমিট করবো। দেখো আলটিমেটলি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, সো টেলিকমিউনিকেশন মানেই এখানে কিন্তু সিগন্যাল ট্রান্সমিশন একটা ব্যাপার চলে আসে, কারণ সিগন্যাল ট্রান্সমিশন হচ্ছে মেইন ইস্যু। সো আমরা যে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য যে বিভিন্ন ধরনের মিডিয়া ইউজ করতে পারি, যেমন আমরা গাইডেড মিডিয়া ইউজ করতে পারি, আনগাইডেড মিডিয়া ইউজ করতে পারি। তারপরে গাইডেড মিডিয়ার মধ্যে কি কি আছে, যেমন টু স্টেট পেয়ার কেবল ইউজ করতে পারি, কোয়েক্সিয়াল কেবল ইউজ করতে পারি, তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম কেবল আছে, কপার ওয়্যার আছে, এইগুলো আমরা ইউজ করতে পারি। তো এটা ট্রান্সমিশন মিডিয়ার একটা অংশ গাইডেড এর মধ্যে। আবার আনগাইডেড মিডিয়া আমরা ইউজ করি, যেমন আমরা যে মোবাইল টেলিফোন ইউজ করি, মোবাইল টেলিফোনেতে আমরা তো কোনো ওয়্যার ইউজ করি না, ওয়্যারলেস। সো এই ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া কি ধরনের, গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন, স্কাই ওয়েভ প্রোপাগেশন, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা এই ট্রান্সমিশন মিডিয়ার ভিতরে আমরা আলোচনা করব। এছাড়া আরো একটা ট্রান্সমিশন মিডিয়া আছে, সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার একটা ট্রান্সমিশন মিডিয়া, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এখানে কি প্রিন্সিপালে ট্রান্সমিশন হয়, প্রিন্সিপাল গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এরপরে পোর্শন আসে, দেখো এরপরে পোর্শন হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যালস এন্ড মডুলেশন টেকনিক্স। ডিজিটাল সিগন্যালস এন্ড মডুলেশন টেকনিক্স এর মধ্যে এখানে আছে, আচ্ছা তার আগে আমরা একটু বলে নিই, ডিজিটাল সিগন্যালস এন্ড মডুলেশন টেকনিক্স আমরা শুরু করার আগে আমরা হচ্ছে, তোমরা আচ্ছা আগে একটু জিজ্ঞেস করে নিই, তোমরা কি অ্যানালগ মডুলেশন পড়ে আসছো? অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এগুলি তানিম? জি স্যার, আমাদের একটা ল্যাব কোর্সে ছিল আর কি গত সেমিস্টারে, আচ্ছা থিওরি তাহলে কোর্সে ছিল না। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই তোমাদের সিলেবাসটা, এই সিলেবাসটা যখন করা হয় তখন এই পোর্শনটা একটু মিসিং ছিল আমাদের সিলেবাসের একটু ফল্ট। সেটা হচ্ছে ওই অ্যানালগ মডুলেশন গুলো আমাদের সিলেবাস থেকে ওই মানে এই কোর্স থেকে বাদ দেওয়া হয়েছে, আরেকটা যে কোর্স ছিল ওখান থেকে বাদ দেওয়ার পরে ওই পুরো অ্যানালগ মডুলেশনটা আর নাই। তো দ্যাটস ওয়াই যেটা আমি করবো সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল মডুলেশন। ডিজিটাল মডুলেশন এই স্টার্ট করার আগে হয়তোবা আমরা একটু অ্যানালগ মডুলেশন আমরা একটু পড়ে নিব, যে অ্যানালগ মডুলেশন একটু জাস্ট বেসিক টাচ দিব, দেওয়ার পরে আমরা ডিজিটাল মডুলেশন শুরু করব। ডিজিটাল মডুলেশনের ভিতরে আছে হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস কোড মডুলেশন। দেখো এই যে এখানে লেখা আছে ডেল্টা মডুলেশন, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, ডেল্টা সিগমা মডুলেশন, ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন, অ্যাডাপটিভ ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন। এই মডুলেশন গুলো আমরা এখানে পড়বো। তারপরে এই মডুলেশন গুলো পড়া শেষ হলে, মডুলেশনটা আসলে আমাদের ইম্পর্টেন্ট একটা পোর্শন, তো এই মডুলেশনটা পড়া শেষ হলে আমরা এরপরে পড়বো মাল্টিপ্লেক্সিং টেকনিক্স। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ পড়বো। দেখো একটা কমিউনিকেশন সিস্টেম যদি তুমি ডেভেলপ করো, সেখানে এট ফার্স্ট কি করবে, এট ফার্স্ট তুমি একটা সিগন্যাল দিবা, সেই সিগন্যালটাকে প্রথমে কি হবে, প্রথমে মডুলেট হবে, সেই মডুলেটেড হয়ে মডুলেটেড সিগন্যালটা মাল্টিপ্লেক্সিং হয়ে ট্রান্সমিশন মিডিয়ার ভিতরে যাবে, তারপর ট্রান্সমিশন মিডিয়া দিয়ে সেটা ট্রান্সমিট হয়ে আবার যখন আউটপুটে যাবে সেখানে আবার সে ডিমডুলেট হবে, ডিমাল্টিপ্লেক্সিং হবে, হয়ে সেটা আবার তুমি যাকে মানে যে সিগন্যালটা পাঠিয়েছো সেই সিগন্যাল সে বুঝতে পারবে। তার মানে এখানে একটা কমিউনিকেশন সিস্টেমের বেসিক পার্ট গুলো হচ্ছে
সিগন্যাল অ্যাকুইজিশন বা সিগন্যালটা রিসিভ করবে সে, তারপরে সিগন্যালটাকে মডুলেট করবে, তারপরে সিগন্যালটাকে মাল্টিপ্লেক্সিং করবে, তারপরে ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে সেন্ড করবে। এই কটা হচ্ছে বেসিক পার্ট। তারপরে আবার যখন রিসিভার এন্ডে যে রিসিভ হবে তখন সেটা হচ্ছে আবার ডিমাল্টিপ্লেক্সিং হবে, হয়ে সেটাকে ডিমডুলেট করে তারপরে তুমি কাস্টমার এন্ডে যাবে। সো এই যে মাল্টিপ্লেক্সিং টেকনিক্স আর এই ডিজিটাল মডুলেশন টেকনিক্স দুইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো এরপরে আমরা পড়বো হচ্ছে মাল্টিপ্লেক্সিং টেকনিক্স, সেটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। বেসিক্যালি আমরা এই তিন ধরনের মাল্টিপ্লেক্সিং করে থাকি। সো এই তিন ধরনের মাল্টিপ্লেক্সিং আমরা পড়বো। এটা হলো একদম বেসিক কমিউনিকেশন সিস্টেমের একদম বেসিক যে পোর্শনটুকু সেটা। এরপরে আমরা আসবো হচ্ছে বেসিক সুইচিং সিস্টেম। বেসিক সুইচিং সিস্টেমের মধ্যে আছে কনভেনশনাল অ্যানালগ সুইচিং, কিছু অ্যানালগ মানে আগে যে অ্যানালগ সুইচগুলো ইউজ হইতো অনেক আগের ঘটনা, ডিজিটাল সুইচ আসার আগে, এখন আর অ্যানালগ সুইচ ইউজ হয় না, এখন তো ডিজিটাল সুইচ। তো এই কনভেনশনাল অ্যানালগ সুইচ নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তারপরে বিভিন্ন ইলেকট্রোমেকানিক্যাল সুইচ নিয়ে পড়বো। ইলেকট্রোমেকানিক্যাল সুইচের মধ্যে আছে হচ্ছে স্ট্রগার সুইচ, ক্রসবার সুইচ, এগুলি সব ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, এগুলো কোনোটা ডিজিটাল সুইচ না। সো এই সুইচগুলো নিয়ে একটু পড়বো। পড়ার পরে ডিজিটাল হায়ারার্কি কিছু পড়াশোনা করবো আমরা, এগুলো ডিজিটাল হায়ারার্কি নিয়ে। এটা পড়া শেষ করে বেসিক সুইচিং সিস্টেম শেষ করে আমরা এরপর যাব সিগন্যাল সুইচিং এ। সিগন্যাল সুইচিং এর মধ্যে একদম লেটেস্ট যে সুইচিং সিস্টেম যেগুলি, যেমন ডিজিটাল সুইচিং সিস্টেম, যেমন স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটার বেসড। তার মানে তুমি একটা প্রোগ্রাম করে দিবা, ওই অনুযায়ী এক্সচেঞ্জ কাজ করবে, তার মানে টোটালি কম্পিউটার কন্ট্রোল। এই জন্য এটা স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল, সেন্ট্রালাইজড এসপিসি বা স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল, ডিস্ট্রিবিউটেড স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল, এই জিনিসগুলো নিয়ে এরপরে এটা হচ্ছে ডিজিটাল সুইচ, এই পোর্শনটা। তারপরে 2 স্টেজ, 3 স্টেজ, n স্টেজ নেটওয়ার্ক, তারপরে বিভিন্ন এই ধরো বেসিক টাইম ডিভিশন টাইম সুইচ, টাইম ডিভিশন স্পেস সুইচ, টাইম ডিভিশন টাইম সুইচ, কম্বিনেশন সুইচ, এই ধরনের বিভিন্ন ডিজিটাল সুইচ নিয়ে আমরা আলোচনা করব। তার মানে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন করলাম, তারপরে আমরা মাল্টিপ্লেক্সিং পড়বো, মডুলেশন পড়বো, তারপরে আমরা মাল্টিপ্লেক্সিং পড়বো, তারপরে আমরা বেসিক সুইচ অ্যানালগ সুইচ নিয়ে আমরা পড়াশোনা করবো, একদম বেসিক অ্যানালগ সুইচ যেগুলি আছে। তারপরে হচ্ছে সিগন্যালের ভিতর, সিগন্যাল সুইচিং এর ভিতরে আমরা ডিজিটাল সব সুইচ গুলো নিয়ে আলোচনা করবো, প্রোগ্রাম কন্ট্রোল বেস বা কম্পিউটারাইজড কন্ট্রোল সুইচ গুলো নিয়ে আমরা আলোচনা করবো। পড়া শেষ করে এরপরে সুইচিং সিস্টেমস, প্রিন্সিপালস অফ কমন কন্ট্রোল এন্ড টাচ টোন ডায়াল টেলিফোন। টাচ টোন ডায়াল টেলিফোন যেমন তোমরা যে টেলিফোন বাটন গুলো প্রেস করো, প্রেস করে কিভাবে সে নাম্বারিংটা হয়, কিভাবে নাম্বারটা তৈরি হয়, কিভাবে রিং যায়, কিভাবে কোথায় এক্সচেঞ্জ যায়, এক্সচেঞ্জ কিভাবে ফিডব্যাক দেয়, এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। টাচ টোন ডায়াল টেলিফোন, তার প্রিন্সিপাল অফ কমন কন্ট্রোল, এই ধরনের ইস্যুগুলো নিয়ে আমরা এই পোর্শনটা আলোচনা করব আর কি। এরপরে যাব হচ্ছে টেলিফোন নেটওয়ার্কস। টেলিফোন নেটওয়ার্কস এর ভিতরে আমরা আরো বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যেমন সুইচিং হায়ারার্কি এন্ড রাউটিং। যেমন তুমি যদি একটা ধরো, তুমি তো অনেক টেলিফোন ইউজার বা মোবাইল ইউজার এখন, তো একটা বেসিক্যালি মোবাইলের জন্য এটা পারফেক্ট না। এখানে আমি শুরু আরেকটা কথা বলে রাখি, মিস করে গেছি, সেটা হচ্ছে এই কোর্সে বেসিক্যালি আমরা টেলিফোনই নিয়ে আমরা পড়াশোনা করি, নট ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশনটা তোমাদের 4th ইয়ারে আছে, যারা কমিউনিকেশনে যাচ্ছ, মোবাইল এন্ড সেলুলার কমিউনিকেশন, এটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, এটা তোমাদের 4th ইয়ারে একটা কোর্স। 4th ইয়ারে না নাকি 3rd ইয়ারে? আপনার হচ্ছে কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন কি বলবো বলো, মানে নেটওয়ার্ক ইস্যু সব জায়গায় আছে। আচ্ছা দেখি আর কি, রেকর্ডের ভিডিও দিব তো, আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমাদের এলাকাতে এই যে সব জায়গায় এই অপটিক তোমার হচ্ছে যে কি বলে ইন্টারনেট কেবল কাটার কারণে সব জায়গায় প্রবলেম যাচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই দেখা যাচ্ছে এদের যে ব্যাকআপ লিংক গুলো আছে, ব্যাকআপ লিংক অনেকগুলো কাটা পড়ে গেছে। আমার বাসায় আমি যে লাইনটা ইউজ করি 40 Mbps এর লাইন, অথচ মানে কি বলবো, তোমার খুবই খারাপ অবস্থা লাস্ট 1 মাস ধরে, 1 মাস 20 দিন ধরে। পরে ওদেরকে বললো যে বললে একই কথা বলে যে স্যার কেবল কাটা যাচ্ছে, আমরা কি করবো, এই টাইপের অবস্থা, কি করবো, এরকম প্রবলেম আসলে। তো যাই হোক, এরপর টেলিফোন নেটওয়ার্কস। টেলিফোন নেটওয়ার্কস এর ভিতরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন সুইচিং সিস্টেম বা বিভিন্ন সুইচিং প্ল্যান নিয়ে আলোচনা করব, রাউটিং প্ল্যান নিয়ে আলোচনা করব।
তারপরে হচ্ছে বিশেষ করে রাউটিংটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমরা যেহেতু এখানে টেলিফোনই নিয়ে আলোচনা করব, সো টেলিফোনই মানে কি তো ওয়্যারড কমিউনিকেশন। সো ওয়্যারড কমিউনিকেশনে একটা এলাকায় প্রচুর টেলিফোন সেট থাকে, এক একজন এক এক সময় কথা বলে, একই সময় অনেকে কথা বলতে পারে, সেক্ষেত্রে কলটা কিভাবে রাউটিং হয়, কিভাবে কলটা রাউটিং ডিসিশন নেয়, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপর ট্রান্সমিশন প্ল্যান, ট্রান্সমিশন সিস্টেম, নাম্বারিং প্ল্যান মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে একটা এলাকায় যখন আমি কাস্টমারকে নাম্বার দেওয়া হয়, কাস্টমার নাম্বার, তখন এই প্ল্যানটা কিভাবে করা হয়। তারপরে হচ্ছে চার্জিং প্ল্যান, তুমি যখন ফোনে কথা বলো, কথা বলে ফোনটা যখন কেটে দাও, কেটে রেখে দাও, তখন তোমাকে যে টাকাটা চার্জ করে সেই চার্জিং প্ল্যানটা কিভাবে হয়। তারপরে সিগন্যালিং টেকনিক্স, ডিএসএল, এডিসিএল, এডিএসএল, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব এখানে। তারপরের প্রশ্নটা আসছে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক, আইএসডিএন। আইএসডিএন এর বেসিক স্ট্রাকচার, বেসিক প্রিন্সিপাল, এগুলো সব নিয়ে আমরা এখানে আইএসডিএন এর মধ্যে আলোচনা করব। আইএসডিএন এর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মোবাইল এন্ড সেলুলার কমিউনিকেশন, ওখানে আইএসডিএন পড়ানো হবে তোমাদেরকে। এরপরে আসবো হচ্ছে সিগন্যালিং সিস্টেম 7। সিগন্যালিং সিস্টেম 7 হচ্ছে স্পেশাল কাইন্ড অফ সিগন্যালিং সিস্টেম, আর টেলিফোনিক সিস্টেমে ইউজ হয়। তো এই সিগন্যালিং সিস্টেম 7 নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। পরে এট লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন বা ফাইবার অপটিক কমিউনিকেশন। এইটা তোমাদের সিলেবাসে নাই, তো এই পোরশনটা তোমাদের সিলেবাসে নাই, ইন্ট্রোডাকশন টু অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার এন্ড অপটিক্যাল কমিউনিকেশনস। এই পোরশনটা যেহেতু সিলেবাসে নাই, তারপরে আমি এটা একটু পড়াই দেব, কারণ এটাও একটা কমিউনিকেশনের পার্ট। সো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এখানে খুব বেশি পড়াবো না, একটা দুই তিনটা ক্লাস নিব, যেটা একদম অপটিক্যাল ফাইবারের বেসিক কোর স্ট্রাকচার, কোর প্রিন্সিপাল, তারপরে কোর আর্কিটেকচার, এগুলা নিয়ে আমরা একটু পড়াশোনা করব হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের এই পোরশনে। মোটামুটি এই হচ্ছে আমাদের সিলেবাসের কন্টেন্টস, ঠিক আছে? আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কথা স্যার মানে ক্লিয়ার যখন শোনা যায় স্যার ক্লিয়ারলি শোনা যায়, তবে স্যার মাঝে মধ্যে কেটে কেটে আসে, মানে 5-10 সেকেন্ড একদম শোনা যায় না। ও মাই গড, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে তোমাদের এলাকায়, এই তানিম তুমি তো ইয়েতে আছো না, ওই মতিঝিলে স্যার। মতিঝিলে, তোমাদের এলাকায় ইন্টারনেটের কি অবস্থা? ইন্টারনেট স্যার মোটামুটি ভালোই স্যার, খুব বেশি প্রবলেম করে না। না না, রিসেন্টলি প্রবলেম করছে কিনা, ওই যে ওই যে কেবল গুলো কাটা যাওয়ার কারণে? স্যার ওইটাও স্যার কেবল কাটার পরও স্যার তেমন কোনো সমস্যা আসলে হয় নাই, বড় ওই ধরনের সমস্যা হয় নাই আর। আমি আমি যে এলাকায় থাকি, এলাকা কমার্শিয়াল এলাকা তো বিশেষ করে, সো কমার্শিয়াল এলাকায় মেইন রোডের সাথে তার তো কেটে সয়েল আপ করে ফেলছে। মানে আমি হচ্ছে সত্যি কথা বলতে ইন্টারনেট ইউজ করতেছি এই বেশি, এরকম টাইপের একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। দেখি আশা করি হোপফুলি এটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি শুরু করব নাকি, কি বলো? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু জাস্ট স্টার্ট করি, সেটা হচ্ছে এই স্লাইডের ওভারভিউ গুলো হচ্ছে সিগন্যাল এন্ড ক্লাসিফিকেশন, বিভিন্ন সিগন্যাল আলোচনা করব, তার ক্লাসিফিকেশন, তারপরে কমিউনিকেশন সিস্টেম, তারপরে হচ্ছে নয়েজ ইন কমিউনিকেশন সিস্টেম, যে কি কি নয়েজ থাকে, সিগন্যাল টু নয়েজ রেশিও, নয়েজ ফিগার, এই বিশেষ করে এই পোরশনটুকু আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা কভার করব। এই জিনিসটা যদিও এই কোর্সের না, বাট ইন্ট্রোডাকশনে এই অংশটুকু লাগে, কারণ এইগুলো আসলে আলটিমেটলি আমাদের লাগে এর পরবর্তীতে পড়ার জন্য। আচ্ছা, প্রথমে আমরা আসি সিগন্যাল নিয়ে। হোয়াট ইজ সিগন্যাল? সিগন্যালটা কি? অ্যাকচুয়ালি সিগন্যাল আর ভ্যারিয়েবলস দ্যাট ক্যারি ইনফরমেশন। মানে সিগন্যালটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা একটা কিছু ইনফরমেশন ক্যারি করে। সো তুমি যদি যে কোনো কিছু, মানে যেটাই কোনো ইনফরমেশন ক্যারি করুক না কেন, সেটাই সিগন্যাল। সেই সিগন্যালটা বিভিন্ন রকম হতে পারে, যেমন তুমি ভয়েস সিগন্যাল হতে পারে, এই যে আমি কথা বলছি, আমার কথা ভয়েস, এটা তো একটা সিগন্যাল, কারণ এই ভয়েস থেকে তুমি যেটা পাচ্ছ, তুমি কিছু ইনফরমেশন গ্যাদার করছো, তোমরা যারা শুনছো কিছু ইনফরমেশন শুনতে পাচ্ছ, এই জন্য এটাও একটা সিগন্যাল, এটাকে আমরা বলছি ভয়েস সিগন্যাল। আমি যদি ধরো কোনো কথায় আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি, যদি আমি বলি হ্যাঁ এরকম থামস আপ দিই, তার মানে তুমি বুঝবা না ইটস ওকে, এটা ওকে বলছে। এভাবে যদি দিয়ে বলবা না এটা ওকে না স্যার, এটা চাচ্ছেন না, তার মানে যে আমি যে একটা আঙ্গুল দিয়ে কিছু সিগন্যাল দিলাম, আঙ্গুল দিয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিলাম, এটা ওয়ান টাইপস অফ সিগন্যাল। সো আলটিমেটলি যেটা ইনফরমেশন ক্যারি করবে, যা কিছু ইনফরমেশন ক্যারি করবে, সেটাই হচ্ছে সিগন্যাল। এবং সিগন্যাল হচ্ছে একটা ফ্লো অফ ইনফরমেশন আর কি, অ্যাকচুয়ালি যে একটা ইনফরমেশনের ফ্লো, মানে সিগন্যালের ভিতরে কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন যদি তুমি পাও সেটা আমরা সিগন্যাল বলবো। বিভিন্ন ধরনের সিগন্যাল আছে, সিগন্যাল আছে এর মধ্যে হচ্ছে ধর ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যাল বলতে আমরা সবাই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাথে পরিচিত, যেমন ভোল্টেজ এন্ড কারেন্ট ইন এ সার্কিট। একটা সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট
সেটা একটা সিগন্যাল, যেমন ভোল্টেজ সিগন্যাল, কারেন্ট সিগন্যাল, এগুলো আমরা দেখেছি অসিলোস্কোপের মাধ্যমে। এইটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বলে এগুলোকে। আরো কিছু আছে যেমন অ্যাকোস্টিক সিগন্যাল বা ভয়েস সিগন্যাল। অ্যাকোস্টিক সিগন্যাল বলতে ধরো বিভিন্ন অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট থেকে যে সিগন্যাল গুলো আসতেছে, যে সাউন্ড গুলো আসতেছে, বিভিন্ন গিটার, হারমোনিয়াম, তবলা, এগুলো অ্যাকোস্টিক সিগন্যাল। আমার ভয়েস, আমার মুখ থেকে যে ভয়েস আসতেছে, এগুলো ভয়েস সিগন্যাল। সো এগুলো অ্যাকোস্টিক বা ভয়েস সিগন্যালের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে একদম বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট, তোমরা মনে হতে পারে স্যার এগুলো কি পড়াচ্ছে, আসলে স্টার্ট করতেছি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে মেকানিক্যাল সিগন্যাল। মেকানিক্যাল সিগন্যালের মধ্যে হচ্ছে ভেলোসিটি অফ এ কার ওভার টাইম। যদি একটা কারের টাইমের রেসপেক্টে ভেলোসিটির একটা কার্ভ আঁকো বা একটা মানে হচ্ছে একটা গ্রাফ আঁকো, তাহলে যে সিগন্যালটা পাবো এটা বলছি আমরা মেকানিক্যাল সিগন্যাল। এছাড়া মেকানিক্যাল সিগন্যাল বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল আসে, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সিগন্যাল থাকে, এগুলো মেকানিক্যাল সিগন্যালের অংশ। ভিডিও সিগন্যাল। ভিডিও সিগন্যাল হচ্ছে এই যে আমি যে তোমাদের সাথে কথা বলছি, যে আমার ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমার কাছে একটা ইনফরমেশন তুমি পাচ্ছ এখান থেকে, এবং এটা একটা ভিডিও সিগন্যাল। এটা তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে বায়োমেডিক্যাল সিগন্যাল। বায়োমেডিক্যাল সিগন্যাল হচ্ছে আমাদের বডি ইন্টারনাল পোর্শনে কিছু আমাদের মাসল বলো বা আমাদের হচ্ছে যেমন ইসিজি। ইসিজি হচ্ছে হার্ট থেকে যে সিগন্যালটা আসতেছে সেটা হচ্ছে ইসিজি। ইইজি, তারপরে ইইজি হচ্ছে আমাদের ব্রেন থেকে যে সিগন্যালটা আসতেছে। তারপর হচ্ছে ইসিজি বা ইইজি ব্রেন থেকে যে সিগন্যাল, ইএমজি আমাদের মাসলের যে সিগন্যালটা, সেই সিগন্যাল গুলো এগুলোকে বলতে হচ্ছে বায়োমেডিক্যাল সিগন্যাল। এগুলো এই ধরনের অনেক ধরনের সিগন্যাল আছে বেসিক্যালি। আচ্ছা, আমরা আজকে বেশি পড়বো না, আজকে এতটুকু করে শেষ করব এই স্লাইডটাই। হ্যাঁ, এই স্লাইডটাই শেষ করব, তারপরে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু করব আবার। বেসিক্যালি আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে সিগন্যালকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এক হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। দেখো, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল। কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মধ্যে হচ্ছে ভোল্টেজ, ভেলোসিটি, ভয়েস, এই যে সিগন্যালগুলো, মানে আমার যে সিগন্যালটা এখন তোমরা শুনতেছো, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলতে বোঝাচ্ছে যে প্রতিটা টাইম, দেখো এখানে একটা সিগন্যালের, এখানে সিগন্যাল এর রেসপেক্টে এক্স অ্যাক্সিস বরাবর টাইম দিয়েছি আমি। তার মানে তুমি যদি টাইমের যে কোনো টাইম তুমি চিন্তা করো, ধরো এই টাইম নাও বা এই টাইম নাও, এই টাইম নাও, যে কোনো টাইম যদি তুমি চিন্তা করো, তাহলে যে কোনো টাইমের জন্য একটা করে সিগন্যালের ভ্যালু পাবে তুমি। তার মানে তুমি যদি এখানে যদি এই টাইমটা চিন্তা করো, তাহলে সেখানে একটা ভ্যালু আছে, এই টাইমটা চিন্তা করলে একটা ভ্যালু আছে, এই টাইমটা চিন্তা করলে একটা ভ্যালু আছে, এই টাইমটা চিন্তা করলে সিগন্যালের একটা ভ্যালু আছে। সো তুমি টাইমের দিক থেকে চিন্তা করে যে কোনো টাইমে যদি একটা সিগন্যালের ভ্যালু চাও, সেটা তুমি পাবা, কারণ এটা কন্টিনিউয়াস সিগন্যাল। এই জন্য এই সিগন্যালটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তার মানে যে কোনো টাইমের রেসপেক্টে এর একটা ভ্যালু থাকবে, এই জন্য এটাকে বলছি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। দেখো, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আর ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে, এগুলো আমাদের লাগবে। ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে একটা স্পেসিফিক টাইম ডিসটেন্স পর সিগন্যাল একটা ভ্যালু। দেখো এই সিগন্যালটাই, এই যে দেখো এটা হচ্ছে সিগন্যাল, তার মানে এটা হচ্ছে সিগন্যাল, কিন্তু সিগন্যালটা কন্টিনিউয়াস না। মানে এই যে এই টাইমে, ধরো এখানে যে টাইমটা আমি মাউসটা যেখানে রাখছি, এই টাইমে দেখো এই সিগন্যালের কোনো ভ্যালু নেই। আবার দেখো এই টাইমে সিগন্যালের কোনো ভ্যালু নাই, এই টাইমে সিগন্যালের কোনো ভ্যালু নাই। সো এই টাইমটাকে বলতেছে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল। তার মানে স্পেসিফিক একটা টাইম পর স্পেসিফিক একটা ডিসক্রিট একটা টাইম পর সিগন্যালের একটা ভ্যালু আছে। দেখো এই টাইমে একটা ভ্যালু আছে, আবার একটা নির্দিষ্ট গ্যাপ পরে, নির্দিষ্ট ডিসটেন্স পরে আবার এখানে একটা ভ্যালু আছে, আবার ওই ডিসটেন্স বা টাইম পরে এখানে একটা ভ্যালু, এভাবে ডিসক্রিটলি সে ডিস্ট্রিবিউটেড। তার মানে প্রতিটা টাইমের প্রতিটা পয়েন্টের জন্য তার ভ্যালু আমরা পাচ্ছি না, শুধু ডিসক্রিট কিছু পয়েন্টের জন্য আমরা ভ্যালু পাচ্ছি। দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা এক্স এন দিয়ে ডিনোট করতেছি। এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, মানে যে কত নাম্বার স্যাম্পল, ধরো এটা ফার্স্ট স্যাম্পল, এর তাহলে n ইকুয়াল 1, এটা সেকেন্ড স্যাম্পল n ইকুয়াল 2, এর থার্ড স্যাম্পল n ইকুয়াল 3, এটা ফোর্থ স্যাম্পল n ইকুয়াল 4, এটা ফাইভ স্যাম্পল n ইকুয়াল 5, এরকম x ইজ বরাবর n, যে কততম স্যাম্পল, আর y এক্সিস বরাবর xn, মানে সিগন্যালের ভ্যালু, ওই স্যাম্পল টাইমে সিগন্যালের ভ্যালুটা। আর এখানে হচ্ছে x এক্সিস বরাবর টাইম, তার মানে যে কোনো টাইমে x এর তোমার হচ্ছে ওই xt বা সিগন্যালের একটা আমরা ভ্যালু পাচ্ছি, এটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে এটা। সো আমরা যেটা করি, আমাদের যখন কমিউনিকেশন প্রসেসে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যখন একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করি, তখন আমাদের এই ধরনের, আমরা যে ধরো সাপোজ ভয়েস সিগন্যাল পাঠাবো, তো ভয়েস সিগন্যাল তো কন্টিনিউয়াস সিগন্যাল। সো ভয়েস সিগন্যালটাকে প্রথমে আমাদের সিস্টেমে নিতে হয়, নেওয়ার সময় ভয়েস সিগন্যালটা থাকে এই ধরনের সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। দেন এটাকে স্যাম্পলিং করে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বানাই। দেন স্যাম্পলিং করার পরে তার ভিতরে মডুলেশন করি, মডুলেশন করে তাকে আমরা মাল্টিপ্লেক্সিং করি, মাল্টিপ্লেক্সিং করে তারপরে আমরা চ্যানেলের ভিতর দিয়ে ট্রান্সফার করি
আরেকটা এন্ডে যার সাথে তুমি কথা বলতে যাচ্ছ, তার ফোনে যে সিগন্যালটা রিসিভ হয়ে সে আবার ডিমাল্টিপ্লেক্সিং হয়ে আবার ওখানে ডিমোডুলেট হয়ে সিগন্যালটা আবার তোমার ফ্রেন্ডের বা যাকে তুমি ফোন করেছো তার সে এই সিগন্যাল শুনতে পারে। সো এই ডিসক্রিট টাইম সিগন্যালটাকে আমরা বেসিক্যালি ডিজিটাইজ করার সময় আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমরা ডিজিটাইজ করার সময় আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করি। সো এই প্রসেসটা একটা ইম্পর্টেন্ট প্রসেস, এগুলো নিয়ে আমরা সব আলোচনা করব, বিভিন্ন স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আজকে আমরা এতটুকুই ফার্স্ট ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা আবার এই স্লাইডের পর থেকে আমরা শুরু করব।